নমস্কার, আমি শ্রী বাসুদেব ভট্টাচার্য সনাতন জ্যোতিষ থেকে যে কথাগুলো বলবো। আজকের বিষয়বস্তু হলো গ্রহ দোষে গ্রহমূল বিষয়ে আলোচনা। প্রথম প্রশ্ন, গ্রহমূল কি, কি কারণে ধারণ এবং শরীরের কোন অঙ্গে ধারণ করা উচিত? গ্রহমূল কি, কি কারণে ধারণীয়? গ্রহমূল যখন কোনো অশুভ গ্রহ বা অশুভ ক্ষেত্রে, অশুভ গৃহে, নীচ স্থানে, নীচ ক্ষেত্রে অশুভ গ্রহ দৃষ্ট হলে, প্রত্যেক মানুষের তো রত্ন ধারণ করার ক্ষমতা নেই। রত্ন যদি না ধারণ করতে পারে, তার প্রতিকার স্বরূপ গ্রহমূল ধারণ করতে পারে। এই গ্রহমূল আমাদের জ্যোতিষশাস্ত্রে অথর্ববেদ থেকে বা পরাশর গ্রন্থ থেকে এর কোনো উল্লেখ পাওয়া যায় না। এটার উল্লেখ পাওয়া যায় আয়ুর্বেদ থেকে বা আয়ুর্বেদের বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা এই গ্রহমূল সম্বন্ধে কিছু জানতে পারি। গ্রহমূলের মেন কাজ যেটা বললাম, যে অশুভ গ্রহদৃষ্ট হলে বা অশুভ ক্ষেত্র হলে বা নিচস্থ গ্রহ হলে মানুষ রত্ন ধারণ করার মানুষের ক্ষমতা থাকে না। রত্ন তো বহুমূল্য, রত্ন ধারণ করার যেহেতু ক্ষমতা থাকে না, তাই এই গ্রহমূল ধারণ করলে তার অশুভ গ্রহের প্রকোপ থেকে কিছুটা প্রশমন পাওয়া যায়। এক নম্বর হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন গ্রহের জন্য কি মূল ধারণ করতে হবে? একমাত্র হচ্ছে রবি গ্রহের জন্যে আফলা বিল্বমূল। এই আফলা বিল্বমূলের কার্যক্ষমতা 1.5 মাস পর্যন্ত থাকে। কোনো গ্রহ যদি নিচস্থ হয় বা রবি গ্রহ যদি নিচস্থ হয়, তুলা রাশিতে যদি রবি গ্রহ থাকে তখন সে নিচস্থ হয়। নিচস্থ গ্রহের ক্ষেত্রে আফলা বিল্বমূল ধারণ করা একান্ত দরকার। নিচস্থ রবি যদি তুলা রাশিতে থাকে, তখন রবি গ্রহ হচ্ছে তার যে কার্যক্ষমতা সমস্ত গ্রহকে কেন্দ্রবিন্দু করে, সমস্ত গ্রহের মূল গ্রহ হচ্ছে রবি গ্রহ। রবি গ্রহকে প্রশমন করার জন্য তখন বিল্বমূলটা ধারণ করা হয়। বিল্বমূলটা ধারণ করতে গেলে কাঁচা অবস্থায় তুলে ধারণ করতে হয়। ধারণ করার নিয়মটা আমি পরে বলছি, আগে বলি। তার পরবর্তী ক্ষেত্রে চন্দ্রগ্রহ, চন্দ্রগ্রহের জন্য ক্ষীরাইমূল। ক্ষীরাইমূল হচ্ছে গুচ্ছমূল, একসঙ্গে এক গুচ্ছ ধারণ করতে হয়। চন্দ্র যখন নিচস্থ হয় বা অশুভ গৃহে থাকে, অশুভ দৃষ্টি করে, তখন ক্ষীরাইমূল ধারণ করতে হয়। চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, তখন যদি কারো স্টোন বা রত্ন ধারণ করার ক্ষমতা না থাকে, তখন সে এই ক্ষীরাইমূল ধারণ করতে পারে। তার জাতক হলে ডান বাহুতে, আর জাতিকা হলে বাম বাহুতে ধারণ করতে পারে। কোমরেও ধারণ করতে পারে অবশ্য, তাতেও একটা কাজ দেয়, তাতেও ভালো ফল দিয়ে থাকে। কিন্তু এর কার্যক্ষমতা 20 থেকে 1 মাস, তারপর সেটাকে আবার পাল্টে পড়তে হবে। আচ্ছা, তৃতীয় হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ অশুভ হলে
তখন ধারণ করতে হয় অনন্তমূল। অনন্তমূল ধারণ করা বা ধারণ করার নিয়ম বা এর কার্যক্ষমতা হচ্ছে 1.5 মাস। মঙ্গল গ্রহ যদি অশুভ হয় বা নিচ স্থানে থাকে তখন কিন্তু এই অনন্তমূল ধারণ করা হয়। যারা স্টোন পড়তে পারবে, রত্ন পড়তে পারবে, তাদের ক্ষেত্রে এটার প্রয়োজন হয় না। প্রচুর দাম, বাজারে অনেকেই তো কিনতে পারবে না। এই ধারণ করলেও এর কাজটা এর 10% থেকে 20% এর কার্যক্ষমতা। আচ্ছা, পরবর্তী হচ্ছে বুধ গ্রহ। বুধ গ্রহ যদি নিচস্থ হয় তখন ধারণ করতে হয় বৃহদ্বারক। বৃহদ্বারক মূলের কার্যক্ষমতা হয় 1 থেকে 1.5 মাস। বুধ নিচস্থ হয় মীন রাশিতে। যাদের রাশিফলে বা জন্মের সময় বাত চাটে বুধ যদি মীন রাশিতে অবস্থান করে তখন তাকে এই বৃহদ্বারক মূলটা ধারণ করলে তার কিছুটা প্রশমন হয়। এরপর হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি যে দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি গ্রহ যদি অশুভ হয় তখন ধারণ করতে হয় ব্রহ্মষষ্ঠী বা বামুনাটি। আমাদের গোদা বাংলায় যেটা বলে বামুনাটি। এই ব্রহ্মষষ্ঠী ধারণের নিয়ম বা এর কার্যক্ষমতা ওই 1 থেকে 1.5 মাস। বৃহস্পতি নিচস্থ হয় মকর রাশিতে। বাত চাটে যাদের মকর রাশিতে বৃহস্পতি থাকে তারা এটা ধারণ করতে পারে। এরপর আসছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ জন্য রামবাসক। রামবাসক মূল এর কার্যক্ষমতা 1 থেকে 1.5 মাস। শুক্র গ্রহ যদি নিচস্থ হয় বা অশুভ ক্ষেত্রে থাকে তখন রামবাসকের মূল ধারণ করতে হয়। এরপরে আসছে শনি গ্রহ। শনি গ্রহের জন্যে শ্বেত বেড়াল। শনি গ্রহ যদি নিচস্থ হয়, মেষ রাশিতে শনি গ্রহ নিচস্থ হয়। বাত চাটে যাদের মেষ রাশিতে শনি গ্রহ থাকে তখন সে এই শ্বেত বেড়ালা মূলটি ধারণ করতে পারে। এরও কার্যক্ষমতা ওই 1 থেকে 1.5 মাস। এরপর আসি রাহু গ্রহ। রাহু গ্রহের জন্যে ধারণ করতে হয় শ্বেত চন্দন মূল। শ্বেত চন্দন মূলের কার্যক্ষমতা কিন্তু একটু বেশি, 2 মাস পর্যন্ত থাকে। রাহু ধনু রাশিতে নিচস্থ হয়। যাদের বাত চাটে ধনু রাশিতে রাহু গ্রহ থাকে তারা তখন স্টোনের পরিবর্তে বা রত্নের পরিবর্তে এই শ্বেত চন্দনের মূল ধারণ করতে পারে। এরপর আসি কেতু গ্রহ। কেতু গ্রহ, কেতু গ্রহের ক্ষেত্রে অশ্বগন্ধা। অশ্বগন্ধা মূল যদি কেতু গ্রহ নিচস্থ হয়, কেতু গ্রহ নিচস্থ হয় মিথুন রাশিতে। মিথুন রাশিতে কেতু গ্রহ যদি নিচস্থ হয় তখন সে অশ্বগন্ধা মূল ধারণ করতে পারে।
এই গেল মূল ধারণের নিয়ম বা কোন গ্রহের জন্য কি মূল ধারণ করা হয়। এবার তৃতীয় প্রশ্ন নকল মূল। এই যে মূল ধারণ করা হয়, মূলকে নকল মূল কাকে বলছে সেটা বলছি। মূল এক প্রথম অবস্থায় কাঁচা অবস্থায় ধারণ করতে হয়, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এই শ্বেত চন্দনের মূল বাজারে ডুপ্লিকেট হিসেবে বিক্রি করা হয়। কিভাবে বিক্রি করা হয় না, শ্বেত চন্দনের তেল এবং নারকেল তেল পেয়ারার কচি মূলে মাখিয়ে জলে ভিজিয়ে ওটা বিক্রি করা হয়। ওর কোনো কার্যক্ষমতা কিছু থাকে না, এই জন্যই ভালো করে যাচাই করে নিতে হয়। এবং যে কোনো মূলকে ধারণ করার আগে তার কিছু কাজ আছে, সেটা বলছি। কি রঙের সুতায় ধারণ করতে হয়? একমাত্র রাহু এবং শনি, শনির ক্ষেত্রে নীল সুতা, রাহুর ক্ষেত্রে কালো সুতা। তাছাড়া প্রতিটা গ্রহের জন্য লাল সুতায় ধারণ করলেও কোনো অসুবিধা হয় না, লাল সুতায় ধারণ করা যায়। লাল সুতাটা মা দুর্গার লাল রংটা খুব প্রিয় রং। আর এই যে 10 মহাবিদ্যা, মা দুর্গার থেকেই সৃষ্টি, 10 মহাবিদ্যার রূপ। তাই 10 মহাবিদ্যার প্রিয় রং লাল রং। লাল রঙের সমস্ত মূল ধারণ করলেও কোনো অসুবিধা কিছু হয় না। আচ্ছা, প্রত্যেক গ্রহের, হ্যাঁ আরেকটা কথা, প্রত্যেক গ্রহের যে দেবদেবী আছে, যেমন কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধমাবতিতা তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এই যে 10 মহাবিদ্যা, এই যে দেবদেবী, প্রত্যেক গ্রহের দেবদেবী আছে, সেই দেবদেবী নাম স্মরণ করে সূত্র বস্ত্রে, সূত্র চিত্রে এটি ধারণ করতে হয়। মূল তোলার নিয়ম হচ্ছে গ্রহ তিথি নক্ষত্র ধরে মূল তুলতে হয়। কিন্তু সকলের পক্ষে তো সেটা সম্ভব নয়, আর সকলে সেটা পাবেও না। কোথায় আছে কেউ জানেও না, অনেকেই জানে না, অনেকে হয়তো জানে, অনেকে জানে না। তার জন্য কি করতে হয়, এর কার্যক্ষমতা তো 10 থেকে 20%। তাহলে কি হয়, তার জন্য কিছু তার পার্সেন্টেজটা কমে যায়। তখন সেই জন্যই এটাকে কিছু নিয়ম বা বিধি মেনে এটা ধারণ করতে হয়। ধারণ করার বিধি বা নিয়ম বা কি বারে ধারণ করতে হয় সেটা বিষয়ে আলোচনা করছি। মূল ধারণের নিয়ম: সকালবেলা শুদ্র বস্ত্র পরিধান করে যে দেবতা, যে গ্রহের যে দেবতা, তার নাম স্মরণ করে তার পূজা করে তবে সেই মূল ধারণ করতে হয়। তবে তার কাজটা দ্রুত হয় বা দ্রুত তার ফল পাওয়া যায়। এগুলো গ্রহদের বর্তমান অবস্থা অনুযায়ী এগুলো ধারণ করতে হয়। প্রথমেই বললাম, নিজ গ্রহ বা অশুভ গ্রহ, অশুভ দৃষ্ট গ্রহ, অশুভ ক্ষেত্রে যদি থাকে বা অশুভ দৃষ্টি করে, তখন এই মূল ধারণ করতে হয়। এখন বর্তমান গোচরস্থিত গ্রহ রাহু গ্রহ মানুষের তো সর্বশান্ত করে। ষড় রিপু যে থাকে মানুষের শরীরে, সেই ষড় রিপুকে ক্ষতিগ্রস্ত করে, ষড় রিপুকে উত্তেজিত করে এই রাহু গ্রহ। তাই রাহুকে সব থেকে বেশি হয়। রাহু গ্রহের থেকে আমাদের সর্বক্ষেত্রে বেশি ক্ষতি হয়, কারণ লোভ, প্রলোভন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য এইগুলোকে সবসময় জাগ্রত করে রাহু গ্রহ। তাই এখন বর্তমান রাহু গ্রহ আছে মীন রাশিতে, গোচরস্থিত রাহু। তাই রাহুর দৃষ্টি হচ্ছে, রাহু দ্বিপাদ দৃষ্টি, ত্রিপাদ দৃষ্টি, দ্বিতীয় এবং দশমে ত্রিপাদ দৃষ্টি মানুষের ক্ষতি করে না, কিন্তু পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, দ্বাদশ দৃষ্টি মানুষের বেশি ক্ষতি করে।
সব কথা এখন এইখানে বলা যাবে না, পরবর্তী এপিসোডে সব কথা বলা যাবে। এখন যা রাহু গ্রহ যাদের এই পঞ্চম দৃষ্টিতে আছে, তাহলে তারা এই গ্রহমূল ধারণ করলে তাদের গ্রহ উপশম কিছুটা হবে এবং আশা করি ঈশ্বরের কৃপায় বা গ্রহের প্রশমন থেকে তারা কিছুটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। নমস্কার। আমার এই এপিসোডটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।